রিংটা নিয়ে এসেই ফার্স্টে আমার শাশুড়ি আম্মুকে আমার রুমে ডাক দিই আর সোফায় বসিয়ে তার হাতে রিংটা পরিয়ে দেই। তার রিয়াকশন দেখে বুঝতে পারতেছেন সে অনেক বেশি হ্যাপি, যদিও ক্যামেরা দেখে একটু নার্ভাস ছিল, কারণ ক্যামেরার সামনে সচরাচর আমার শ্বশুর শাশুড়ি আসতে চায় না। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আমি আমার মায়ের মতো একজন শাশুড়ি পেয়েছি, যদিও আল্লাহ তাআলা মেয়েদেরকে ওইভাবে সৃষ্টি করেছেন, নিজের মা বাবাকে পর করে দিয়ে অন্যের মা বাবাকে আপন করে নেওয়া। এরপরে সন্ধ্যার দিকে আমি আমার ননাসকে সাথে করে একটু আবারও জুয়েলার্সে চলে আসছিলাম, কারণ আমার শাশুড়ির রিং নেওয়ার সময় আমার দুইটা রেগুলার ইউজের জন্য রিং পছন্দ হয়ে গিয়েছিল। এন্ড দেন ননাসকে নিয়ে এসে পরে ওই দুইটা আমার হাতের জন্য নিয়ে যাই। এই তো দেখতে পাচ্ছেন রেগুলার ইউজ করার জন্য আসলে আংটি কমই কেনা হয়, বড় বড় আংটি কিনে আসলে রেখে দেওয়া হয়েছে। যাই হোক, এরপরে রাত্রের দিকে আমার হাজবেন্ডকে সাথে নিয়ে, ননাসের ছেলেকে সাথে নিয়ে একটু বাইরে আমরা স্যুপ খেতে আসি। এখানকার ভোজনবাড়ি রেস্টুরেন্টের স্যুপটা অনেক বেশি মজা লাগে, মাঝে মাঝে এসে আসলে খাওয়া হয়। আমরা জামাই বউ অনেক বেশি হ্যাপি মুডে ছিলাম, কারণ আমরা অনেক বেশি হ্যাপি, কারণ আমাদের বিশাল একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে খুব শীঘ্রই। সো যারা আমাদের ওয়েল উইশার্স আছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন, যেন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলা নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান এবং দেখতে পারেন। এন্ড আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।